আর ইউটিউব দেখে হোক আর কারো ভিডিও দেখে হোক, এর পিছনে তো গোপন কিছু রাজ রয়েছে, গোপন রহস্য রয়েছে। যে রহস্যটা ইউটিউব জগতে অনেকেই শেয়ার করে না। গোপন রহস্য যদি ইউটিউব জগতে কেউ শেয়ার করে দেয়, সম্মানিত হজরত, তো যে ব্যক্তি ছাড়বে তার ওপর প্রেসার পড়ে যাবে। কিভাবে প্রেসার পড়বে? কারণ অনেক ছেলেপিলে রয়েছে, অনেক মেয়েরা রয়েছে যারা বশীকরণের আসক্ত শিকার রয়েছে, মহব্বতের মধ্যে পড়ে রয়েছে। এরাও এই আমলগুলো করতে লেগে যাবে। আর যখন আমল করতে লেগে যাবে, আমলের লোভ লালসা আত্মার মধ্যে যখন পড়ে যাবে, তার শরীরের মধ্যে যখন প্রভাব পড়বে, তখন সে বিভিন্ন আমলের মধ্যে লিপ্ত থাকবে। আর এই আমল করতে গিয়ে একসময় রুজুয়াতে হয়ে যাবে, রুজুয়াত, বিকল্প রিয়াকশন পড়ে যাবে, আমলের কুপ্রভাব পড়ে যাবে। কারণ সে তো এই সিস্টেম জানে না যে আমলগুলো করলে নিজেকে হেফাজত কী করে রাখতে হবে, কি খাবার আমাকে বর্জন করতে হবে, কি খাবার খেতে হবে, কোন সময় কোন আমলটা করতে হবে, এর জাকাত সিস্টেম কি রয়েছে। শুধু ইউটিউবে ভিডিও দেখে আমলটা করে নেওয়ার পর তার অবস্থা কি হতে পারে, এর জন্য ওস্তাদের অনুমতি লাগে। বিনা অনুমতিতে কাজ করে নিলে বিকল্প রাস্তা খারাপ হয়ে যায়। এই জন্য তদবির তো দেই, যারা এই জগতে কাজ করে তারাই এই তদবিরের গোপন রহস্য বুঝতে পারে। অনেক ইউটিউবার পর্যন্ত বুঝতে পারে না গোপন রহস্য, কারণ অন্যের কপি করে 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 ও ছাড়ছে ইনকাম বা সোর্সের জন্য। এই জন্য বলি যে ইউটিউব দেখে আমল করার আগে বিশেষ আলোচনাগুলো করবেন, যারা মোতাব্বির রয়েছে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার আশেপাশে যদি থাকে তো ভালো, নাহলে যে আপনার ভিডিও আপনি যার যে দেখছেন, যাকে আপনি ফলো করে চলছেন, তার সঙ্গেই আপনি একটু কথা বলুন যে আমলগুলো আপনি দিচ্ছেন ইউটিউবের মধ্যে বা আমি দিচ্ছি, এর পিছনে তো কোনো সিস্টেম, বড় সিস্টেম রয়েছে। ইউটিউবে যেভাবে দিস সেইভাবে আমল করলে আপনি বিরক্ত হয়ে যাবেন, কাজ হবে, আপনি দুই একটা কাজ করলেন, তারপর আবার আপনার লোভ লালসা লাগলো, আবার করতে গেলেন, আপনি সমস্যায় পড়ে যাবেন। তবে হ্যাঁ, কার জন্য সুবিধা হবে, যারা এই লাইনের সিস্টেম জানে তাদের জন্য ঠিক আছে। তারা বুঝতে পেরেছে যে এই প্রসেসে আমাকে কাজ করতে হবে। তো সম্মানিত হজরত, যেটা বলছিলাম, তদবির করতে গেলে আপনাকে নিজের রুহানির শক্তির ওজন ভর জানতে হবে, যা আপনার একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলা সম্ভব নয়। আপনার রুহানি শক্তি কমতি রয়েছে না বাড়তি রয়েছে, সেটা পরীক্ষা করুন। আপনি কিছু কিছু খাবার, যেগুলো খাবার হালাল রয়েছে, মাকরুহ রয়েছে, অথচ মোতাব্বিরদের জন্য এই সব খাবার চলবে না, সে খাবারগুলো কি সেটা জানুন। কোন সময় জাকাত দিতে হয়, মোতাব্বিরের প্রথম স্টেজে কোন কোন আপনার আমলের প্রয়োজন রয়েছে, কীরকম ওস্তাদের অনুমতি রয়েছে, যে ওস্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, কোন সময় আপনাকে আমল করলে আপনার সমস্যা হবে না, মক্কেল জাগ্রত কিভাবে করতে হয়, এবং আপনি কমে জিন্নাতের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করতে পারেন, মুমিন জিনকে দিয়ে কখন আপনি কাজ করাবেন, আয়াতের মক্কেলকে কোন সময় আপনি ডাকবেন, কোন আয়াতের মক্কেলকে কোন সময় ডাকলে কোনটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এই বিস্তারিত আগে জানুন। জানার পর এই জগতে নামুন। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমার, এই সম্পর্ক না জেনে ইউটিউব দেখে আপনি আমল করতে যেন না। আমার কাছে 3জন ব্যক্তি এসেছিল, 3জন নৌজওয়ান ছেলে, ইউটিউব দেখে বশীকরণের কাজ করেছে, বশীকরণ হয়েছে, বশীকরণ করে নিয়ে বিয়ে করে নিয়েছে। 1.5-2 মাস পর ওই মেয়েটার সঙ্গে আর সংসার করতে চাইছে না, আবার বিচ্ছেদের কাজ খুঁজে বেড়াচ্ছে ইউটিউবে। 2-4টা চ্যানেলে বিচ্ছেদের কাজ খুঁজেছে,
আম পাতা জাম পাতা না কি দিয়ে সব লঙ্কা দিয়ে এমনটা বিচ্ছেদের কাজ দেখেছে, কাজ হয়নি। এই প্রসেসে ওরা বিচ্ছেদের কাজ যে খুঁজে পাচ্ছে না, তখনও কবিরাজ আর মোতাব্বির খুঁজে বেড়াচ্ছে। বাড়িতে অশান্তি লেগে গেছে স্বামী স্ত্রীর মধ্যে। আমি বললাম, আপনি কোথা থেকে এই বশীকরণটা করেছেন? বলছে অমুক চ্যানেল থেকে দেখেছি, অমুক জায়গা থেকে পেয়েছি। তারপর আপনি বিচ্ছেদের কাজ খুঁজে বেড়াচ্ছেন, বিচ্ছেদ হয়েছে? বলছে না। আপনার উপর বালা মুসিবত চলে আসতে পারে। একটা মেয়েকে আপনি বিয়ে করে তাকে ছাড়বেন, অথচ সেই মেয়েটা আপনার সংসারে থাকতে চাইছে, আর আপনি বিচ্ছেদের কাজ খুঁজে বেড়াচ্ছেন। রুহানি তদবির কেউ দিবে না বিচ্ছেদের কাজ, জুড়ানোর কাজ দেয়, সংসার করার দেয়, ছাড়ার দেয় না। তো ভিতরে অনেক গল্প রয়েছে। এখনও বলছে আমি তদবির দেখে এইসব করেছিলাম হজরত, 6 মাস সংসারটা ভালো চলছিল, আবার 2 মাসের মধ্যে আবার ঝামেলা সৃষ্টি হলো, আবার 2 মাসের মধ্যে সংসারটা ভাবলাম গড়াবো, আবার সংসারে অশান্তি লাগলো। দুয়া তাবিজ করে প্রেম ভালোবাসা করে তো ফেঁসে গেলাম। ভালোবেসেছে ও, বিয়ে করলো ও, আর বিয়ে করার পর বলছে ভালোবেসে বিয়ে করার পর তার তদবির করে বিয়ে করে ফেঁসে গেলাম। আমাকে গাছ খাইয়ে দিয়েছিল মনে হয়। ও বলছে যে ওকে হয়তো কেউ, বিভিন্ন মাথায় প্রশ্ন চলে এসেছে তার মানে ওকে আর ভালো লাগছে না। কাজে ইউটিউব দেখে আমল করার পূর্বে যার আমল করবেন তাকে পার্সোনাল মেসেজ করে অনুমতি নিয়ে নেন যে হজরত আপনার এই ইউটিউবের চ্যানেলে আমি এই ভিডিওটা আপনি দেখেছি, এই আমলটা আমি করতে পারি, বা এই আমলের বিস্তারিত জেনে নেন, ভিডিও দেখে করতে যেন না। তখন ওনার মাথায় একটা টনক নড়বে যে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, ওনার কাছে অনুমতি চাইছেন। তো অনুমতির সাথে সাথে আপনার তারকাও মিলিয়ে দেখতে পারে। আপনি যখন অনুমতি চাইবেন তখন আপনার জন্য ওই আমলটা হয়তো যোগ্য নয়, তো আপনাকে বিকল্প আমল দিতে পারেন, বা আপনার প্রবলেম সলভ করার রাস্তা উনি দেখাতে পারেন। তাই বলে ইউটিউব দেখেই যে আপনি সরাসরি আমল করবেন, তার নিয়ম নীতি কিছু জানবেন না, গোপনীয়তা জানবেন না, আর আপনি আমল করে নেবেন, কাজ তো যদিও হয়ে যায়, এরপরে তো বিকল্প রাস্তা আপনার খারাপ হতে পারে। তার জন্য ওস্তাদ ধরা জরুরি হজরত। আপনি যাকেই ধরেন, ওস্তাদ ধরুন, যোগ্য ওস্তাদ ধরুন, যাকে দিয়ে কাজ করুন তাকে দিয়ে ওস্তাদ ধরুন। তবে মনে রাখবেন, যার শুরু আছে তার শেষ আছে, এটা মনে রাখেন। আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, ভালো করে আপনি চলবেন না, তদবির জগতের লাইনের সিস্টেম অনুযায়ী আপনি চলবেন না, তদবির করতে লেগে যাবেন, কাজ যদিও হয়ে যায় পরবর্তীতে রিয়াকশান খারাপ হয়ে যায়। তো আমার বলার ভাষাটা একটু গল্পের মাধ্যমে আপনাদের মাঝে নিয়ে আসলাম। এখন তদবির দেইনি, এই সিচুয়েশনগুলো সামান্য একটু তুলে ধরলাম আপনাদের মুখে, যে আপনারা বুঝতে পারেন সিস্টেমগুলো। এই জগতে কাজ করলে নিয়ম নীতি অনেক কিছু রয়েছে, যা ক্লাসের মধ্যে আলোচনা হবে, ইউটিউবের মধ্যে প্রকাশ করা সম্ভব নয়। তো ঠিক আছে হজরতগণ,